এই যে সোনামণি নতুন নতুন এই যে বসো বসো বসো। খবরদার কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা? তবে লুঙ্গি যেন খুলে না যায়, খবরদার। যে আমিন কয় না ওই শালা বউ ভালো না। মজা করলাম। সিঙ্গেল কেউ তোমার চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে দাও, কেউ তোমার হাত ভেঙে ফেললে তুমি তার হাত ভেঙে দাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, কানের বদলে কান, হাতের বদলে পা, পায়ের বদলে পা, জানের বদলে চান। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান। যায় কুড়িগ্রামের সন্তান কাপুরুষের বাচ্চা নয়, সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে। আমি সালাম দেওয়ার মাধ্যমে আমার আলোচনা শুরু করতে চাই, দেখা যাক সালামের জবাবটা আসে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এটা চাই বাংলাদেশে আগামীতে যত মাহফিল হবে কোন ঘুষখোর চাঁদাবাজ নেতাকে মাহফিলের সভাপতি বানানো যাবে না। প্রধান বক্তার পাশে কোনো চাঁদাবাজ নেতা বসতে পারবে না। আমরা আলেমদেরকে মাহফিলের অতিথি হিসেবে দেখতে চাই, চাই না কি চাই না বলো? আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। আজকে আসলে অনেক মেহমান রয়েছেন প্রিয় ভাইয়েরা, আমার অনেক কলিজার টুকরা নেতৃবৃন্দ রয়েছেন, কুড়িগ্রাম সদরের মান্যগণ্য ব্যক্তিরা আমার স্টেজে বসে আছেন। আচ্ছা, তোমাদের এই ড্রোনটা যার আছে একটা শট নেবা, and that is enough। একটা শটের বেশি নেওয়ার প্রয়োজন নেই। মানুষের তাফসীর শুনতে গেলে জাস্ট ব্রেন নয়, কলিজা দিয়ে ওয়াজটা শুনতে হবে, তাই না ভাই আমার? ওইটা ইম্পর্টেন্ট। একটা শট দিয়ে নামায় ফেলবা, এরপরে যে ড্রোন উড়াবা একটা শট নিবা, ক্লোজ ইট, শেষ। কাউকে ডিস্টার্ব করা যাবে না। কুড়িগ্রামবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে চেনেন? মানে আমাকে আজকে সরাসরি দেখার আগে ফেসবুকে ইউটিউবে সবাই দেখেছেন নাকি আপনারা? তাহলে তো মনে হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো আমার সামনে আজকে বসে আছে। আমি ভূমিকায় জাস্ট দুটি কথা বলে আমার তাফসীর শুরু করতে চাই। তার আগে 1 থেকে 3 গুনতে চাই পরিবেশটাকে একদম পিনপতন নীরব রাখার জন্য। 1, আস্তাগফিরুল্লাহ। 2, 3। প্রথম মেসেজ আমার প্রিয় মা বোনদের জন্য। মায়েরা, বোনেরা, আপনাদের উচিত বর্তমান প্রেক্ষাপটে ওসমান হাদির বউ যেমন পর্দাকে রক্ষা করে দেখিয়েছে, আপনার উচিত সেই পর্দাকে রক্ষা করে দেখিয়ে দেওয়া। আমি অবাক হয়ে যাই আজকালকার মেয়েরা। ওসমান হাদির ওয়াইফ কতটা পর্দাশীল, কতটা পর্দাকে গুরুত্ব দিয়েছে। স্বামী শহীদ হয়ে গেছে, পুরো দেশের সমস্ত মিডিয়ার নিউজের ক্যামেরা তাদের ফ্যামিলির দিকে। তার ওয়াইফ চাইলে অন্য ওয়াইফের মতো চিৎকার দিয়ে কান্না করতে পারত, পর্দা লঙ্ঘন করতে পারত, পর্দার বিধানকে ক্রস করতে পারত, কিন্তু তার ওয়াইফ ইন অল দিস সিচুয়েশনস, এত খারাপ পরিস্থিতির মাঝেও তার পর্দাকে মেইনটেইন করে বুঝিয়ে দিয়েছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। প্রত্যেকটা মেয়েকে বলবো, বোরকা পরলে কিন্তু আসল দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে বোরকাও পরে, হাতের মোজা পরে, পায়ের মোজাও পরে। রংপুর শহরে যান, দেখবেন যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায় তার 80% মেয়ে বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়। বোরকা দেখলে মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है माशाআল্লাহ। এত সুন্দর বোরকা, হিজাব, মেকআপ। কিন্তু বোরকা পরে যখন কোনো মেয়ে প্রেম করে বেড়ায়, আমি আসিফ হুজুরের জবান দিয়ে একটা কথাই বের হয়, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট চালাতে। আর কিছু মেয়ে আছে দেখবা বোরকা পরেও কিন্তু হাত খোলা রাখে। যুবকরা বুঝবে এই কথা আমার। হাতে দেখবা মেহেদি লাগায়, আবার চোখটা খোলা রেখে চোখে আবার সুরমা দেয়, কাজল দেয়। আর আমাদেরকে বোঝায় मेरा चेहरा तो तुम देख नहीं सकते लेकिन हाथ से और मेरी आंख से पता लगा लो कि मैं एक खूबसूरत लड़की हूँ।
প্রিয় বোন আমার, এইসব করতে যাবেন না। পর্দা সেই পর্দা নয় যে পর্দা করলেও যুবকের আকর্ষণ কাজ করে। আরে পর্দা তো হবে এমন পর্দা, মুক্ত দূরের কথা, একজন নারীর চোখটা পর্যন্ত দেখা যাবে না। আল্লাহ মেয়েদেরকে সেই পরিমাণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 2 নম্বর মেসেজ। আমি জানি এই মেসেজটা অনেকের গায়ে একটু কাটা লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আপনি আমাকে বাধা দিবেন, এই পুরো এলাকার লোক আপনার 14 গোষ্ঠীর বংশ করে রেখে দিবে যুবক। আপনি আমাকে বাধা দিবেন, আপনাকে স্মরণ করাই যে এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমার মেসেজ স্পষ্ট, খুব স্পষ্ট ভাষায় আমি কথা বলবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে যদি ভারত থেকে ধরে এনে ক্যাপ্টেন আব্দুল মাজিদকে বাংলাদেশে এনে হত্যার রায় পাশ করে ফাঁসি দেওয়া যায়, তাহলে আমার প্রশ্ন এই জাতির কাছে, ওসমান হাদির খুনি ভারতে পালায় গেল, তাকে ধরে এনে ওপেনলি গুলি করা হচ্ছে কেন কুড়িগ্রামের ভাইয়েরা আমার? বঙ্গবন্ধুর খুনি যদি ধরে আনা যায়, তাহলে ওসমান হাদির খুনিকেও ধরে আনা যাবে। কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে ভারতের বর্ডার খুবই কাছে। ভারত আমাদের বন্ধু সুলভ আচরণ করছে না বিধায় আমরা আমাদের ভাষাকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। আমার কথা একটা, তোমরা আমাদের বন্ধু, ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ ফ্রেন্ড। ইউ আর মাই নেইবার্স, ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ নেইবার্স। আপনি আমার বন্ধু, আচরণ করবেন বন্ধুর মতো, গাদ্দারি করবেন ঠ্যাং ভেঙে জায়গায় রেখে দিব যুবক ভাই। ভারত যদি আমাদের বন্ধু হয়, তাহলে ওসমান হাদির খুনি ভারতে পালায় গেল। ভারত যদি বন্ধু হয়ে থাকতো, তাহলে ভারত সরকার বলতো বাংলাদেশ থেকে কোন খুনি এসে ভারতে জায়গা নিবে, এটা ভারতের সরকার সহ্য করতে পারবে না। তারা ভারতে গিয়ে আমাদের দেশের খুনিদেরকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে ভারত কখনো বাংলাদেশের আসল বন্ধু হতে পারে না। আমার প্রিয় কুড়িগ্রামের ভাই, অতএব আমার কথা একটা, জাস্ট আসামিদেরকে ধরে নিয়ে আসলে হবে না, প্রত্যেকটা আসামির বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কোরআন কি বলছে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। অতএব ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, ওদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেন। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করেছে, আপনারা মাথায় গুলি করে হত্যার রায় পাশ করেন। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ তৈরির কথা, নব্য করে ফেসিবাদ এই বাড়িতে তৈরি হবে না। মাশাআল্লাহ, আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে, পড়েন সবাই আমিন। হ্যাঁ কুড়িগ্রামের ভাই, আমি কোনো ভুল কথা বলছি? হাদির হত্যার যদি বিচার হয়, এই দেশটা বুঝবে যে আমাদের জন্য এই দেশটা নিরাপদ আছে। আজকে হাদিকে মেরেছে, কালকে হাসনাত আব্দুল্লাহকে মারবে, আজকে হাসনাত আব্দুল্লাহকে মারবে, আগামীকাল আসিফ মাহমুদকে মারবে। এভাবে করে 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 আমাদের যোদ্ধা আমরা হারিয়ে ফেলবো। অতএব হক কথা বলতে ভয় পাবেন না। মিয়া গুলি খেয়ে মরলেও কবরে যাবেন, বাসায় গিয়ে কথা বললেও কবরে যাবেন। আমার কথা একটা, বাঁচলে গাছি, মরলে আমি শহীদ হয়ে মরতে চাই। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, হাত নামান। এবার বউ নাই কার কার, তারা একটু হাত তোলেন। হ্যাঁ, আসলেই বউ নাই? শীতকালে খুব কষ্ট যুবকদের। আচ্ছা, হাত নামা। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও, পড়ার সময় আমিন। ভাইরা আবার বলেন আমিন। আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিব, and then we will start to talk about from the। আমার প্রিয় কুড়িগ্রামবাসী, 3টা তাকবীর দিব আমরা আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। বিবাহিত ভাইরা এটা কাশি মারে না,
মান সম্মান রাখেন আপনারা। বিবাহিত ভাইয়েরা আর একটা কাশি দেন। আচ্ছা, আমি বলবো লিল্লাহি তাকবীর। মুরব্বী এবং যাদের বউ আছে যুবক তারা বলবে আল্লাহু আকবার। আমি নাম্বার দিব, দেখবো কারা আজকের মাহফিলে পাস করে। বিবাহিত ভাইরা একটু প্রস্তুত হয়ে যান। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনাদের আওয়াজ যেন কমে না যায়। শুধু বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ, কোনো কথা হবে না। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। সর্বনাশ, আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 67। সব জায়গায় 65 পায়, আপনাদের আওয়াজ বেশি 67। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পাড়া, সিঙ্গেল কাশি মারো। বিবাহিত ভাইরা আমাকে মাফ করতে, আমার মনে হয় আজকে সিঙ্গেলরা 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আমার কথা, একটা যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, ঠিক হবে না। আমার চরিত্র ঠিক করতে আমার ঘরে আমার প্রাণ দরকার। হিউম্যানের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। তোমরা আগামীতে একটা ক্যাম্পেইন তৈরি করো, আসো আমরা সবাই মিলে বিয়ে করে। তোমাদের স্লোগান হবে, আমরা এমন মেয়েকে আমাদের সংগঠন থেকে বিয়ে দিতে চাই যে মেয়ের দাবি হচ্ছে 10 লাখ দেনমোহর নয়, যে মেয়ের দাবি হবে আমি একটা ভালো স্বামী পেতে চাই। আজকালকার মেয়ের বাবার দাবি হচ্ছে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 20 লাখ টাকা দেনমোহর দেওয়া লাগবে। ওরে বাবা, তোমার মেয়ে কোন জান্নাতের হুর পড়ে? বেটা, মনে রাখতে হবে, যেই বাবারা তাদের মেয়েকে টাকার জন্য ছাড়তে চায় না, ওদের কপালে বুড়িরা টাকলা জামাই ছাড়া ভালো করে জামাই হবে। সবাই মিলে তাকবীর, নারে তাকবীর। কোরআনের আলো। This is absolutely wrong. ঘরে ঘরে কেমন ভাই আমার? আপনি বলবেন আল কোরআনের আলো সংসদে চালো। আমি বলেছিলাম আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এক নেতা আমাকে বাধা দিয়েছে। আমার বুকের সাহস কমে যায় নাই। আমি স্পষ্ট ভাষায় বলেছি, আগামী 2026 সালে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে।